নমস্কার, আপনাদের সবাইকে অনেক স্বাগত। শুরু করছি ড্রিম ডেস্টিনির এখনকার এই মুহূর্তের অনুষ্ঠান। এর আগে আপনারা বহুবার শুনেছেন স্যারের কাছ থেকে একটা কথা, মানসিক শান্তি কতটা জরুরি। স্যার কিন্তু বলেন শান্তি থাকলে অর্থ আসবে। শান্তির জন্য আপনারা কি করতে পারেন? শান্তিরই তো সবচেয়ে বেশি অভাব। এরকম একটা অস্থির চঞ্চল সময় আমরা দেখতে পাচ্ছি। আমরা যেরকম নিজেরা উদ্বেগের মধ্যে রয়েছি, কখনো সেটা মানসিক, কখনো সেটা শারীরিক, ঘরে ঘরে এখন অক্সিমিটার, তার পাশাপাশি কিন্তু সন্তানদের নিয়েও একটা গভীরভাবে ভাবনা চিন্তার জায়গা অভিভাবকদের রয়েছে বলে আমরা মনে করছি। কেন মনে করছি? আপনি লক্ষ্য করে দেখুন, আপনার সন্তানের প্রতিভা কেন বিকশিত হচ্ছে না, কেন সামনে বেরিয়ে আসছে না, সংস্কার কেন তৈরি হচ্ছে না আপনার সন্তানের মধ্যে? পড়াশোনায় মন নেই, কমপ্লেন করছেন। কেন মন নেই পড়াশোনায়? কোথাও না কোথাও কি ওদের মানসিক শান্তিটাও একটু ডিস্টার্ব হয়ে যাচ্ছে? এখানে কিন্তু সংখ্যার প্রচণ্ড গুরুত্ব রয়েছে। এবং এ কথা এর আগে একেবারে স্টুডেন্টদের নিয়েও স্যার একটা অনুষ্ঠান করেছিলেন, সেখানেও তিনি বলেছিলেন কোন সংখ্যার কী ভাইব্রেশন কীভাবে কার উপর এফেক্ট করে এটা যেমন গুরুত্বপূর্ণ, তেমনই কোথায় আপনার বাড়িতে সমস্যা লুকিয়ে রয়েছে সেটাও গুরুত্বপূর্ণ। ভাবনা, চিন্তন এবং ভবন, এটাকে তো আমরা অস্বীকার করতে পারি না। স্যারের অনুষ্ঠান থেকে আপনারা বহুবার এর আগে শুনেছেন। মানসিক শান্তি বজায় থাকুক আপনাদেরও, এবং আপনার সন্তানের প্রতিভা বিকশিত হোক। কেন পিছিয়ে পড়ছে? শারীরিকভাবে এগোতে পারছে না, মানসিকভাবে পিছিয়ে পড়ছে কেন? আসুন উত্তর খুঁজে নিই আজকের অনুষ্ঠানে। স্যার রয়েছেন আমাদের সঙ্গে, শ্রীমণি ভাস্কর। নমস্কার স্যার। নমস্কার। প্রথমত সংখ্যার কথা উল্লেখ করে দিই। যদি আমি শারীরিক দিক থেকে লো ইমিউনিটি বা লো পাওয়ার, লেজিনেস বুঝি, তাহলে আমি এখন যে সময়ে চলছে এই সময়ের মধ্যে যারা 2-এর জাতক, 2, 11, 20, 29, যারা এডুকেশান করছেন, আনুমানিক বয়স 6 বছর থেকে 18, 20, এদের মধ্যে একটা লো এনার্জি ফিল হবে। এটা গ্রহচক্র হিসেবে 6 তারিখের যারা জাতক, 6, 15, 24 বা ডেট অফ বার্থ থেকে অ্যাডিং করে সিঙ্গেল ডিজিট আনলেও যদি 6 হয়, ডেট অফ বার্থ থেকে অ্যাডিং করে সিঙ্গেল ডিজিট 2 হয়, তাহলেও কিন্তু একই ঘটনা ঘটবে। 4-এর ক্ষেত্রেও তাই। 4, 13, 31, 22 এই ডেটে যারা ইংরেজি মাসে জন্মগ্রহণ করেছে তাদের এই ঘটনা ঘটবে। এবং অ্যাডিং করেও যদি 4 হয়, সেম ঘটনা ঘটবে। তবে তাদের ডেট অফ বার্থের মধ্যে যদি 2টো 3 থাকে, 2টো 8 থাকে, এরকম ঘটনা কিন্তু ঘটবে না। এখন এই সময়ে যারা এডুকেশান করছেন, বয়স 6 বছর থেকে 18, 20, এই বয়সে মেনলি এডুকেশানটা হয়। হায়ার স্টাডিজ হয়, বিদেশে গিয়েও হয়, সেটা পরে, সেটা সংখ্যাটা পরে বলছি, যদি সময় থাকে বলছি। তাদের কোন কোন ডেটগুলো বিদেশে এডুকেশান বা বাইরে এডুকেশান গিয়ে করার ব্যাপারটা ভালো বা মন্দ, সেটা আমি পরে বলছি। সাধারণভাবে এখনকার যে এডুকেশান যা চলছে, কাদের রেজাল্ট খারাপ হচ্ছে, আমার কাছে তো অনলাইনে ম্যাক্সিমাম মানুষ আসছে, আমি দেখছি বারবার ওই ডেটাগুলো রিপিট করছে। হ্যাঁ, অন্যান্য ডেটাগুলোও রয়েছে। আমি বারবার বলি, সংখ্যাতত্ত্ব হচ্ছে এক্স-রে। মানে একটা কোনো জায়গায় পা ভেঙেছে, পা লেগেছে, এটা কি হয়েছে, ভেঙেছে না ভাঙেনি, বা একটু চির খেয়েছে, এটা এক্স-রে করে প্রাথমিকভাবে বোঝা যাবে। যখন এক্স-রে পুরোপুরি রেজাল্ট দিতে পারছে না, তখন এমআরআই যেতে হবে। এমআরআইটা হচ্ছে রাশিচক্র বিচার করা, সেটা আমি এখানে জানাচ্ছি না। আপাতত এক্স-রে রিপোর্ট দিচ্ছি। কী রিপোর্ট? এক্স-রে রিপোর্টে দেখা যাচ্ছে 1 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 9 তারিখের ডেটের জাতক জাতিকারা এডুকেশন এখন ডাউন আছে। একটু মিলিয়ে নিন, দেখুন বুঝতে পারবেন। 1-এর ডেট মানে 1, 10, 19, 28। 3-এর ডেট মানে 3, 12, 21, 30। এর একটু ডাউন আছে যারা এই ডেটে জন্মগ্রহণ করেছে, সে যে কোনো ইংরেজি মাসেই হোক না কেন। 4, 13, 22, 31 এই ডেটে যারা জন্মগ্রহণ করেছেন, তাদের এডুকেশন ডিপার্টমেন্ট এখন একটু ডাউন আছে, কনসেন্ট্রেশন লেভেল ল্যাক করছে, অনেক কিছু হচ্ছে। কী হচ্ছে সেটা পরে বলছি। 9 ডেটের ক্ষেত্রেও তাই। 9, 18 এবং 27 রাশিগুলো বলে দিচ্ছি। এবার রাশি এবং সংখ্যা যখন একত্র মিলবে, তখন কিন্তু বেশ ডামাডোলটা বাড়বে। মানে ডেট অফ বার্থ তো 1, 3, 4, 9-এর কম্বিনেশান আসছে। মানে 1 তারিখ, 10 তারিখ, 19 তারিখ, 28 তারিখ, 3, 12, 21, 30, 4, 13, 22, 31 বা 9, 18, 27 তারিখে হচ্ছে। সঙ্গে হচ্ছে আপনার সন্তানের বৃষ রাশি বা মিথুন রাশি বা কর্কট রাশি বা ধনু রাশি বা কুম্ভ রাশি। সামনে কিন্তু এডুকেশন কিছু গড়বড় ইন্ডিকেট করছে। এদের রেজাল্ট কিন্তু একটু ডিস্টার্ব করতে পারে। এগুলো ডিস্টার্ব করে কেন, তার ব্যাপারটা আরেকটু পরে আসছে। বা
আমরাই বা অত ইমোশনাল সেন্টিমেন্টাল ডিপ্রেসড হয়ে পড়ি কেন? ডিপ্রেসড হয়ে গেলেই কি আমাদের ঝামেলা মিটে যাবে? স্টুডেন্টসদের আমি দেখতে দেখতে, তাদের সম্বন্ধে জাজ করতে করতে আমি 7 ধরনের স্টুডেন্ট মোটামুটি পেয়েছি। টোটাল 21 ধরনের স্টুডেন্ট আছে, এটা আরও বিস্তৃত ব্যাখ্যা সেটা করতে গেলে 2 ঘন্টা 2.5 ঘন্টার কথা লাগবে। আমি মোটামুটি 7 ধরনের স্টুডেন্টের অ্যাটিটিউড পেয়েছি। মূলত 7। এই মূলত 7 ধরনের মধ্যে 5 ধরনের স্টুডেন্ট জ্যোতিষীর সঙ্গে পরামর্শ করা প্রয়োজন। আচ্ছা, ভালো কাউন্সেলিং প্রয়োজন। কাউন্সেলিং আমরা করি না, কাউন্সেলিং কোনো সাইকোলজিক্যাল লোক কাউন্সেলিং করতে হয়। কাউন্সেলিং মানে কিন্তু পাগল নয়। ইন্ডিয়ান ক্রিকেট টিমেও কিন্তু কাউন্সিলর থাকে, অবশ্যই থাকে, ওরা পাগল নয়। না, রীতিমতো বেতনভুক মনোভাব থাকে। হ্যাঁ, 5 অনেক টাকা দিয়ে তাদের মাইনেটাকে রাখা হয়। 5 ধরনের স্টুডেন্টদের অ্যাস্ট্রোলজিক্যাল সাহায্য বা সাইকোলজিক্যাল সাহায্য লাগতে পারে, বা দুটোও লাগতে পারে। আর 2 ধরনের কারোকেই লাগবে না। নাম্বার 1 যেটা, তাদের কখনোই কিছুই লাগবে না, জ্যোতিষীয় পরামর্শ লাগবে না, সাইকোলজিও কিছু করতে পারবে না। যারা সুপার ডাল, জড় ভরত, হালকা অ্যাবনর্মাল, কোনো জ্যোতিষী সাইকোলজিস্ট কিছু চেঞ্জ করতে পারবে না, ওই একটু সামান্য। আর যারা সুপার ব্রেনি, সাংঘাতিক ব্রেনি, আগুনের মতন তেজ, তীক্ষ্ণ মেরুদণ্ড, মাসেল পাওয়ার, ব্রেন মাসেল পাওয়ার স্টিলের মতন, জ্যোতিষীরও কোনো প্রয়োজন নেই, সাইকোলজিস্টেরও কোনো প্রয়োজন নেই। বাকি রইল আরও 5 ধরনের। তারা কেমন? স্যার একটু ইন্টারাপ্ট করবো এখানে। মানে সাংঘাতিক ট্যালেন্টেড, কিন্তু পরবর্তী সময় সেই ট্যালেন্টটাকে একদমই কাজে লাগাতে পারেনি, বকে গেছে, এমনও তো হয়। তখন লাগবে। অ্যাস্ট্রোলজি আমি মনে করি ভ্যাকসিন নয়। অ্যাস্ট্রোলজি হচ্ছে কিছু ঘটুক দেন অপারেশন। মানে আপনার হতে পারে গলব্লাডার স্টোন, তো এখন থেকে গলব্লাডার স্টোনের জন্য অপারেশন করা নয়, সেটা তখন। এবার আমি ওই স্টুডেন্ট বিগড়ে গেছে ব্যাপারটা তখন তো আসবে, এবার সেই জায়গাটা আমি আসছি। এবার ওই এখনকার কন্ডিশনকে, এখন কন্ডিশন সেই স্টুডেন্টটা প্রচণ্ড ডাল বা প্রচণ্ড ব্রিলিয়ান্ট, এদের কাছে দরকার নেই। কারণ এদের মাকে যদি বলি 5 বছর বাদে আপনার সন্তান বিগড়ে যাবে, বিশ্বাসই করবেন না, আমি সেটা দিই না। আমি তাদেরকে আমার পুরো ডিপ্লোম্যাটিক্যালি কথা উত্তর দিই যে আপনার এই সময় থেকে এই সময়ের মধ্যে একটু চাপ আসবে, চাপটা খুলে বলি না। না কী চাপ স্যার? একটু চাপ আসবে, বুঝে রাখুন। ওই চাপটা খাওয়ার পর দে কাম টু মি। কারণ তখন বললে অনেকের অনেক অভিমান, কান্নাকাটি হবে। আমার তো আসলে 92 থেকে করছি, প্রায় 6 লাখ লোকের দেখার অভিজ্ঞতা। তো প্রতিটা স্টেপে ফ্যালো করলেই, গলা শুনলেই বুঝতে পারি সে কোন দিকে যাচ্ছে। তাহলে আমাদের একটা স্ট্র্যাটেজি নিতে হতো, তো আমার তো একটা স্ট্র্যাটেজি আছে, আমি সেই স্ট্র্যাটেজি মেনেই চলি, একদম সেই গ্রামার মেনটেন করে চলি। ওর বাইরে বেরোবো না, বেশিও কিছু বলবো না, কম কিছুও বলবো না। তো সুপার ব্রেনি, সুপার ডাল, নো। এবার নেক্সট, ডাল বাট অ্যাটেন্টিভ। আচ্ছা, এদেরকে জ্যোতিষীয় পরামর্শ প্রয়োজন। অ্যাটেন্টিভ সে রয়েছে, সে হার্ডওয়ার্কটা করছে, অ্যাটেনশনটা দিচ্ছে, কিন্তু ডাল ঢুকছে না মাথায়। ওর জায়গায় কোনো একটা গ্রহ খারাপের জন্য ভেতরে সাবকনসিয়াস মাইন্ড বা কোনো আনকনসিয়াস মাইন্ডের মধ্যে বা কনসিয়াস মাইন্ডের মধ্যে কিছু একটা ঘটে গেছে। বা সে ডাল হওয়ার কারণ হচ্ছে বাড়ির উত্তর পূর্ব কর্নারে কিচেনের অবস্থান, উত্তর পূর্ব কর্নারে লাল রঙ কিছু ঝুলিয়ে রেখেছেন, উত্তর পূর্ব কর্নারে কোনো বড় দেবী মূর্তির ফটো, উত্তর পূর্ব কর্নারে মা লক্ষ্মীর ফটো, বিষ্ণুর ফটো, এডুকেশনকে ড্যামেজ করবে। কারণ উত্তর পূর্ব কর্নারে বিষ্ণুর ফটো রাখলে বাচ্চার মধ্যে বিষ্ণুর নেচার আসবে, লক্ষ্মীর নেচার আসবে। সেই সময় এডুকেশনের সময় ওদের নেচার দেখা করাটা উচিত নয়। শুধুমাত্র যারা গোল্ডের বিজনেস করে, শেয়ার মার্কেটের বিজনেস করে, তাদের জন্য লক্ষ্মী বিষ্ণুর ফটো উত্তর পূর্ব দিকে রাখার বিধান আছে। আমি বলছি না রাখলেই সব কিছু হয়ে যাবে, তারা রাখতে পারেন, কিন্তু স্টুডেন্টদের জন্য নয়। কিন্তু স্টুডেন্টদের জন্য ওখানে হচ্ছে গণেশ। কি গণেশ? সবুজ রঙের গণেশ। ডাল বাট অ্যাটেন্টিভ। ডাল, এটা সামান্য উপায় বলছি, কোনো গ্যারেন্টি নেই। সেটি কর্তৃপক্ষ দায়ী নয়, আমরা কেউ দায়ী নয়, অ্যাঙ্গারও দায়ী নই। করে দেখুন। নেক্সট হচ্ছে ব্রিলিয়ান্ট, যেটা আপনি বলছেন, ব্রিলিয়ান্ট বাট ভেরি মাচ লেজি অ্যান্ড ভেরি মাচ টকেটিভ। মানে একদম অ্যাটেন্টিভ নয়, টকেটিভ, অ্যাটেন্টিভ কোনো কোনো জায়গায়, ভেরি মাচ টকেটিভ। এই টকেটিভ ছেলেগুলোই কিন্তু বিগড়ে পড়ে, এঁচড়ে পাকা হয়। বাট ব্রিলিয়ান্ট, তাদের ল্যাচ কাটতে হবে। ল্যাচ কাটার উপায় জ্যোতিষশাস্ত্রে আছে। ধীরে 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 আমি কী করি,
ধীরে 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 পায়ে হাত দিতে কখন গলায় হাত দিয়েছি কেউ বুঝতেই পারে না। এভাবেই আমার ট্রিটমেন্টটা থাকে। কারণ প্রথমে স্টুডেন্ট তুমি অ্যাটাক করে দিই, সে কাজটা করবে না, খুব একটু 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 করে ধরে নিই আমি। যেরকমভাবে বিষধর সাপকে বসে আনতে হয়, একদম খুব ধীরে ধীরে। প্রথমে যদি আমি তাকে প্রচুর কিছু কঠিন বলে দিই, সে কিছু করবে না। ধীরে 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 ধীরে, যেভাবে সূর্য উদয় হওয়ার পরে অস্ত হয়, ইনস্ট্যান্ট হয় না। আমি প্রকৃতিকে ফলো করি, প্রকৃতি কী করে, ধীরে ধীরে ধীরে। এই যেমন আমি আজকে আপনাকে, আমার মনে হচ্ছে, ফিলিংস হচ্ছে, যে দেশ যদি এটা করে থাকেন, যদি আমাদের এই সংক্রমণ ছড়িয়ে থাকেন, সেই দেশের কোনো একটা অঙ্গ বিচ্ছিন্ন হয়ে যাবে। কোন দেশের কোনো একটা অঙ্গ যেটা হয়তো জোর করে অধিকার করেছেন বিচ্ছিন্ন হয়ে যাবে। দেখে নেবেন কথাটা হবে। প্রকৃতি কিছু নেয় না, প্রকৃতি রিটার্ন করে হবে এটা। তো এইভাবে ধীরে 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 এগোতে হয়। তৃতীয় হচ্ছে ব্রিলিয়ান্ট, ভেরি মাচ ব্রিলিয়ান্ট, বাট ভেরি মাচ লেজি অ্যান্ড স্লিপি। স্লিপ আসার কারণ হচ্ছে উত্তর পূর্ব দিক এবং পূর্ব দিকের মিডলে কোনো নোংরা কিছু রেখেছেন, ভারী কিছু রেখেছেন, বা উত্তর পশ্চিম করণে নোংরা কিছু আছে, টয়লেট কিছু আছে, বা পশ্চিম টু দক্ষিণ পশ্চিমের মধ্যে কোনো নোংরা কিছু আছে। এগুলো থাকলে স্টুডেন্টরা লেজি স্লিপি হয়। সেটা ঠিকঠাক করুন। আরেকজন স্টুডেন্ট হয় ডাল বাট ভেরি মাচ হার্ডওয়ার্কিং অ্যান্ড অ্যাটেন্টিভ। এদের কিন্তু বড় সম্ভাবনা আছে। খালি ব্রিলিয়ান্টটাই বিরাট কিছু করবে না। যারা ডাল, বুঝতে পারছেন, হালকা ডাল, কিন্তু ব্রিলিয়ান্ট, কিন্তু অ্যাটেন্টিভনেস আছে এবং হার্ডওয়ার্ক, রাত দিন পরিশ্রম করেছে, খেটেই যাচ্ছে খেটেই যাচ্ছে খেটেই যাচ্ছে। পরিশ্রমের কিন্তু একটা গুণ আছে। যাদের ডেট অফ বার্থের মধ্যে 2, 7, 6 থাকে, তারা কিন্তু একটু ডাল হতে পারে, কিন্তু হার্ডওয়ার্ক করে বেরিয়ে যাওয়ার চান্স আছে কোনো না কোনো ফিল্ডে। পড়াশোনাই করতে হবে কোনো মানে নেই, ওরা কিন্তু বেরোবে। কিন্তু 2, 7, 6 সবার 2, 7, 6 থাকে না। আপনি আমি বলেছিলাম সচিনের 2, 7, 6 কথা বলেছিলাম, বলেছেন। সচিনের কথা ছিল, বলেছেন। এডুকেশন ট্রাবল হয়েছে কিন্তু অন্য জায়গা থেকে বেরিয়েছে। 2, 7, 6 আমারও আছে। প্রচণ্ড হার্ডওয়ার্ক আমি করি, আমার ব্যাকগ্রাউন্ডে হার্ডওয়ার্কটা আমার প্রচুর থাকে, কারণ এটাই আমার ডেস্টিনি, করতে হবে। হার্ডওয়ার্কটা ভীষণ মাত্রায়, ভেতরে একটা বাড়িতে একটা প্ল্যানিং, হার্ডওয়ার্ক ভীষণ জরুরি। 2, 7, 6 স্টুডেন্টদের যদি দেখা যায় 4, 2, 9 নেই কোনো একটা, মেমোরি ল্যাক করবে, মনে রাখতে পারবে না, কোথাও ল্যাক করবে, ভুলে যাবে। ডেট অফ বার্থের মধ্যে 3, 8 নেই, এডুকেশন ইয়ার লস হয় বা কোথাও কোথাও একটা ঘাঁটবে। 3, 8, 4 3, 8, 4 কোনো যদি একটা না একটা কোনো মিসিং থাকে, এডুকেশন নয় ইয়ার লস হবে, না রেজাল্ট খারাপ হবে, কোনো না কোনো সময় খারাপ হবেই। ও দেখে নিন, হতেই হবে। যা কত কথায় যাচ্ছি না। লাস্ট হচ্ছে ভেরি মাচ ব্রিলিয়ান্ট বাট ইগোয়েস্টিক। এদেরকে আমি সাইড করে দিই, কারণ আমি বারবার বলি, আমি একজন গরু, মানে গাভী, প্রচুর দুধ দিই, আমি বাছুর খুঁজছি, সিংহ খুঁজছি না। আমাকে কামড়ে দেবে তো, খেয়ে নেবে। ওই ব্রিলিয়ান্ট ইগোয়েস্টিক লোকেদের আমি হালকা করে সাইড করে দিই, কারণ তারা আমাকে গরম নিয়ে কথা বলবে, শুনবো না। তো যদি এই গ্রুপের মধ্যে পড়েন, আপনাকে আমি কিছু করতে পারবো। এবার প্রশ্ন হচ্ছে, মা বলুন, ছেলে বলুন, বাবা বলুন, সবাই ঠিক ভালো নেই কেন, বা সংস্কারই বা কেন আসছে না? এর কারণ কি? পিতা মাতা বা মা, তাদের মধ্যেও কিছু কিছু নেচার থাকে। পিতা মাতা বা পুত্র, বা পিতা মাতা বা কন্যা সন্তান, তাদের মধ্যে কিছু নেচার থাকে। সেখানেও কতগুলো ভাগ আমি পেয়েছি আমার অভিজ্ঞতায়। নাম্বার 1 ভাগ, পিতা অথবা মা অথবা সন্তান নেচার স্মার্ট, মানে নেচারটাই স্মার্ট নেচার, মানে তাকে আপনি সাইজ করতে পারবেন না, নেচারটাই স্মার্ট। দ্বিতীয় হচ্ছে লজিক্যাল স্মার্ট, তাকে আমি তর্কে হারাতে পারবেন না, মানে তাকে যে কোনোভাবে ভুল কথা বলেও সে ভুলটাকেও রাইট বলে প্রমাণ করে দেবে, করবেই করবে। এটা পিতার মধ্যে আছে, বা মায়ের মধ্যে আছে, বা দুজনের মধ্যে আছে, সন্তানের মধ্যে আছে। তৃতীয় হচ্ছে এক্সিস্টেন্সিয়াল স্মার্ট, যে কোনো পরিস্থিতিকে স্মার্টলি হ্যান্ডেল করে নেয়। তৃতীয় হচ্ছে ইন্টারপার্সোনাল স্মার্ট, ঠিক লোকের থেকে আয়দা করে, কাকু, দিদি, বৌদি, মাসি, হ্যাঁ দাও না গো, এটা লজেন্স খাও না, একটু পটিয়ে পাটিয়ে ঠিক ম্যানেজ করে নেবে, কাজটা আদায় করে নিতে পারবে। করবেই, কিন্তু বুঝতে দেবেন আমি এটা আদায় করছি। ওটা ইন্টারপার্সোনাল স্মার্ট। লুকিং বা বডিলি স্মার্ট, 3 প্যাক। যাবেন, হুড় করে গন্ধ ছাড়বে পারফিউমের, গায়ে হালকা ট্যাটু, ফর্সা ফর্সা চেহারা, ধারগুলো একটু কামানো,
হালকা চুলে হয়তো একটা মেহেন্দি বা কিছু করে টরে, হাইলাইটস। হাইলাইটস কি বলে না, বার্গান্ডির কালার, হালকা বডলি স্মার্ট, বাপও করে মাও করে, অথবা দুজনে কেউ করে না, ছেলে করে। আর একটা হচ্ছে ইন্টারপার্সোনাল স্মার্ট, মানে নিজের জন্য সে চুপচাপ স্মার্ট হয়ে বসে আছে। এই ছেলেটি বা এই মেয়েটি কিন্তু বড় হবে, বা আমার চুরুত ধরে যান, বিশাল ভেতর সে কিন্তু স্মার্ট, বুঝতেই দিচ্ছে না কাউকে। এপিজে আব্দুল কালাম এই ধরনের। কোথা থেকে উঠে এসেছিলেন, কোথায় পৌঁছেছিলেন? ইন্টারপার্সোনাল স্মার্ট। আর একটা হচ্ছে পিকচার স্মার্ট, ও আলমারিতে পুড়ে রাখার মতন, ওই কুচো ধুতি, সুন্দর দেখতে, মিষ্টি মিষ্টি ভাব, গালটা টিপে দেওয়ার মতন, কাজে কিছু নাই, একবারে বেশি ব্যবহার করা যায় না। শাকালু, টেস্ট নেই, তরমুজের মিষ্টি নেই, ওরম স্মার্ট। তো এই ক্যারেক্টারগুলো পিতামাতার মধ্যে চলে আসছে। কেন আসছে এটার আবার ব্যাখ্যা করতে গিয়ে দেখেছি, মানুষের জীবনে মনস্থিতির 5 ধরনের আমাদের কোষ থাকে। অন্নময় কোষ মানে আমাদের এই যে স্কিনের যে ওপর পোর্শনটা, আমাকে যেমন দেখতে, আমার নখ, হাত, নাক, কান, চোখ, এগুলো যেমন দেখতে, বডি, এটা আমি বাবা মার থেকে পেয়েছি বা প্রকৃতির থেকে পেয়েছি, মাটির থেকে খাবার খেয়ে পেয়েছি, এটাকে বলে অন্নময় কোষ। এরপরের কোষের নাম হচ্ছে প্রাণময় কোষ, যার সাথে প্রাণ কানেক্টেড, আমাদের প্রাণ, আমাদের শ্বাস প্রশ্বাস, কন্টিনিউয়াস ফ্লো অফ এনার্জি ইনটেকিং অ্যান্ড আউটগোয়িং। মনোময় কোষ, মন কানেক্টেড। তারপরে বিজ্ঞানময় কোষ, যেখান থেকে ইন্টেলেক্ট কানেক্টেড, ইনটিউশন কানেক্টেড। এটা বলা হয় এই পৃথিবীতে সব কিছুই আবিষ্কার করা রয়েছে, এই ল্যাপটপটা, এই টিভিটা, আজকের ইন্টারনেট, 5G 4G 100G হয়তো, যা কিছু অলরেডি আবিষ্কার করা হয়েছে, যেগুলো রিসার্চ বলে, ভ্রমণ করে রেখে দিয়েছে, ভাই রয়েছে, আমরা খুঁজছি। পৃথিবীর চারদিকে দেখবেন, আপনারা গুগল করে দেখবেন, পৃথিবী এরকম চারদিকে একটা ম্যাগনেটিক ফিল্ড থাকে। এই ম্যাগনেটিক ফিল্ড ভ্যানিশ হয়ে গেলে প্রকৃতি ধ্বংস হয়ে যাবে। এবং এই যে এত মডার্ন সভ্যতা ভ্যানিশ, ইথার তরঙ্গ না থাকলে কী করবে, কথাই শুনতে পারবেন না। সব আবিষ্কার করা আছে, করে রেখে দিয়েছেন তিনি ওপরওয়ালা, খুঁজে নিতে হবে। তো যেটা বলছিলাম, তো সেই মাইন্ড আমাদের সাথে কানেক্টেড, হায়ার কনসিয়াস মাইন্ড। আমি বলেছিলাম আগের দিন, পুরুষ এবং প্রকৃতি, সাবজেক্টিভ অবজেক্টিভ, রজ, তম এবং সত্যগুণ, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়। জ্ঞানেন্দ্রিয়র ক্ষেত্রে বলেছিলাম চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। কর্মেন্দ্রিয়ের ক্ষেত্রে বলেছিলাম হাত, পা, পায়ু, উপস্থ ইত্যাদি ইত্যাদি। এর মাধ্যমে সেন্স তৈরি হয়, নানা রকম আমরা এক্সপিরিয়েন্স গ্যাদার করি। এই এক্সপিরিয়েন্স আমাদের মনের মধ্যে কিন্তু ভেতরে কিলবিল 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 করে চলে, ঘুমের মধ্যেও চলে, যেখানে অনেকে স্বপ্নও দেখেন। স্বপ্ন দেখলে ভালো করে ঘুম হয় না, ঘুমটা ঠিক মতো হলো না, খালি স্বপ্নই দেখলেন, 8 ঘন্টার ঘুমে 3 ঘন্টা স্বপ্ন দেখছেন, ঘুম আসছে না, মানে ভেতরে চলছে। এখানে 5খানা স্তর দেখা যায় মাইন্ডের। একটা হচ্ছে মূঢ়া স্তর বা মূঢ় স্তর, দ্বিতীয় স্তর হচ্ছে ক্ষিপ্ত স্তর, মনের ক্ষিপ্ত স্তর, তৃতীয় স্তর হচ্ছে একাগ্র স্তর, চতুর্থ স্তর হচ্ছে নিরুদ্ধ স্তর। এবারই আসছে মানুষের মধ্যে সংস্কার পিতামাতা কীভাবে ভরবেন বা তাদের মধ্যেও আনবেন। এটা শুনতে খারাপ লাগে, কিন্তু 90% ক্ষেত্রে পিতামাতার সন্তান বিগড়ে গেছে, পিতামাতা বিগড়ানো ছিল না। না, আমি তো ছিলাম না। চিন্তা করুন ইয়ং বয়সে কী করেছে, চিন্তা করুন শাশুড়ি মাকে কী করেছে, মানে হাজব্যান্ড তার শাশুড়িকে কী করেছে, ওয়াইফ তার শাশুড়িকে কী করেছে। না না, আমি এরকম ছিলাম না। বাচ্চাটির সামনে কি এক্সাম্পল তুলে ধরেছি, ভালো করে আত্ম অনুশোচনা করুন, আত্মমন্থন করুন। 10% ক্ষেত্রে বাবা মা ভালো হয়, কিন্তু কাকার, জ্যাঠার, মামার ডিএনএ সিস্টেম আসছে, সেগুলো প্রবলেম করছে। কিন্তু কীভাবে দূরীকরণ কীভাবে করবেন? প্রথম স্তরের নাম হচ্ছে, আমাদের প্রত্যেকের আছে, মূঢ় স্তর বা মূঢ়া স্তর। যখন আমরা ছুটি কাটাই, অনেক সময় যে করোনার পিরিয়ডের মধ্যে একটা লেজি মাইন্ড, কেন কোথায় চাবি হারিয়ে গেছে, দূর কিছুই আর ইচ্ছা করছে না, বোল্ড, মাথা কিছু কাজই করছে না। টাকা গুনলেও আমি দেখলেন 5টা 500 টাকা, 2,500 টাকা ছিল তো, রেখে দিই, দিয়েছে 2,500 টাকাই দিয়েছে, আমি যাই না। এটাকে মূঢ় স্তর বলে। এই সময় কোনো সলিউশন এর মাধ্যমে আসে না এবং আনমুভিং হয় এবং নট রেডি টু ডু এনিথিং। এই মূঢ় স্তর আমরা মাঝে মাঝে পৌঁছই, যারা সাকসেসফুল মানুষ কখনোই পৌঁছায় না। তো পিতামাতার প্রথম স্তর হচ্ছে, তারা ওই ভাইব্রেশন তৈরি করুন, মূঢ় স্তরে কখনোই পৌঁছবো না। অলওয়েজ সলভিং, অলওয়েজ জাগ্রত। মনে করতে হবে উই আর দ্য এক্সটেন্ডেড
ফোর্স অফ গড অর লাভিং লর্ড, ইউ আর দ্য স্পার্ক অফ দ্য ইউনিভার্স। তাহলে মূল স্তর সরে যাবে, সন্তানের উপর সেটা প্রভাব পড়বে। নেক্সট স্তর হচ্ছে ক্ষিপ্ত স্তর, থটস জাস্ট হ্যাপেনিং। আরে ভেবেই যাচ্ছি, ওটা কাটলো তো ওটা, ভাবলাম গোলাপ ফুল, তার থেকে গোলাপ ফুলের কাঁটা, কাঁটা থেকে কাঁটা পায়ে ফুটলো, না জুতো ছিল, জুতোটা ওই দোকান থেকে কিনেছিলাম, কিনতে গিয়ে ওখানে ওটা খুলে গেছিলো, ওখানে গিয়ে মোমোর দোকান ছিল। আরে চলেই যাচ্ছে থট, আটকাতেই পারছেন না। এটা হচ্ছে ক্ষিপ্ত স্তর। এই স্তরটা কিন্তু ডিস্ট্রাকটিভ স্তর, এতে দুর্ভাগ্য অ্যাট্রাক্টেড হয়। ইউ ক্যানট কন্ট্রোল, দুর্ভাগ্য অ্যাট্রাক্ট হয়। এটাকে প্রথমেই ধাক্কা মারুন, নো, মারুন, তাকে কন্ট্রোল করুন। তৃতীয় হচ্ছে বিক্ষিপ্ত স্তর, এটাও খুব একটা ভালো না, তবে এটা অত ক্ষতিকর না। বিক্ষিপ্ত স্তর হচ্ছে থট অফ এ প্রিভিয়াস এক্সপিরিয়েন্স। না, ছেলেরা এরমই হয়, মেয়েরা এরমই হয়, ওই ধরনের মেয়েরা এরমই হয়, ওই ধরনের ছেলেরা এরমই হয়, ওই জায়গায় যারা কাজ করে ওরকমই কাজ করে, ওই জায়গায় ওইখানে কাজ করে ওরকমই কাজ করে, ব্যবসায়ী এরকমই হয়, ডাক্তারবাবুরা এরকমই হয়। আরে না, সবাই এক ধরনের হয় না। প্রি অকুপাইড মাইন্ডটাকে সরিয়ে দিন, এক্সপিরিয়েন্সটা মাথায় রাখুন, ওটা নিয়ে ঘিনঘিন ঘিনঘিন করবেন না, এটাও নেগেটিভ। এবার কি করবেন, সংস্কার কি করে আসবে? প্রথম পিতামাতার মধ্যে আনুন বা সন্তানের মধ্যে প্রভাবিত করুন। একাগ্র স্তর, নট টু মুভ, নট টু মুভ, সরব না, ওইখানেই রয়েছি আমি, ফোকাস আমার ওইখানেই। সরে যাবে মন, আবার ওদিকে টেনে আনবো, সরে যাবে মন, আবার টেনে আনবো, যতক্ষণ আছি সরে যাবে মন, আবার টেনে আনবো। পরিস্থিতি যা কিছু হবে শোক করে নেবো, ইনটেক করবো, ডাউনলোডও করবো। দেখবেন অনেক সময় নেট না থাকলে, নেটের হয়ে গেলে অনেক সময়, বা ওয়াইফাই যদি ডিস্টার্ব করে, কিছু ডাউনলোড হলো, তারপর ঘুরতেই থাকে মানে বাফার হয়, ইনটেক হয়েছে, ডাউনলোড হচ্ছে না, মানে শোক করা হয়নি পরিস্থিতিকে। শোক করুন পরিস্থিতিকে, একদম পুরো চুষে নিন। লেজার আইডিয়া, আয়রন মাইন্ডেড অ্যাটিটিউড আপনার সন্তানের মধ্যেও প্রভাবিত করুন। এর থেকে আরও বড় হচ্ছে নিরুদ্ধ চিত্ত, কসমিক মাইন্ড, ইউনিভার্সাল মাইন্ড, হায়ার কনসিয়াসনেস, কানেক্টেড থাকুন। এটা আমি শেখাই, পিতামাতারা শিখুন, সন্তানকে শেখান, সন্তানের মধ্যে সংস্কার আসবে। ঠিক মতন বাস্তুর জায়গায় অ্যালাইনমেন্ট করুন, সংস্কার আসবে, প্রতিভা বিকশিত হবে, যদি তার মধ্যে থাকে প্রতিভা। এবার নেক্সট চলে আসি, কোনো কিছু চাইলেই সঙ্গে সঙ্গে আপনি সেই চাহিদাটা পেয়ে যাবেন, এটা সবসময় নয়। কেন নয়, এটা পরে একদিন অনুষ্ঠানে বলবো, সময় খুব কম। আমি শেষ একটা সংস্কৃত মন্ত্রের শ্লোক দিয়ে শেষ করব। আমাদের মধ্যেই ভগবান আছে, উই ক্যান ডু এনিথিং। আমরাই পারি করতে, আমরা, অন্য কেউ করে দেবে এমন নয়, আমরাই পারি করতে। সংস্কৃত শ্লোকে কী বলছে? ওং পূর্ণমদা ওং পূর্ণমিদম ওং পূর্ণাৎ পূর্ণম উদচ্যতে ওম পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণম এব বশিষ্যতে ওম পূর্ণমদা ওম দ্যাট ইজ দ্য হোল ওম দ্য লর্ড ইজ দ্য হোল দ্য গড ইজ দ্য হোল পূর্ণম ইদম দিস ইজ দ্য হোল this is the whole, all the viewers are whole, all the viewers are whole, she is the whole, he is the whole, he is the whole, he is also the whole. Purnam udachyate, from the wholeness emerges the wholeness. পূর্ণ থেকে পূর্ণ নিলে পূর্ণই পাওয়া যায়। পূর্ণস্য পূর্ণমাদায়, when wholeness coming from the wholeness, wholeness coming from the wholeness, শূন্য থেকে শূন্য নিয়ে নেওয়া হলো। পূর্ণস্য পূর্ণমাদায়, পূর্ণ থেকে পূর্ণ নিয়ে নিলাম। পূর্ণম এব বশিষ্যতে, হোলনেস স্টিলস রিমেন্স। পূর্ণ থেকে পূর্ণলে পূর্ণই থেকে যায়, ভগবানের থেকে আমরা এসেছি, ভগবানের সমস্ত গুণ আমার কাছে আছে। ফেসবুকে দেখবেন আমি লিখেছি, আই হ্যাভ দ্য গডস পাওয়ার ওভার ইট, আই হ্যাভ দ্য গডস পাওয়ার ওভার ইট, মাই লাভিং লর্ড ইজ ইনাফ ফর মি। পূর্ণমদ ওম পূর্ণমিদম পূর্ণ
পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেব বশিষ্যতে। ওখান থেকে ইংরেজিটা একটু টুকলি করে লিখেছি আর কি, নিজের মতো করে, নিজেরাইজ করে, এখান থেকে নেওয়া। যদি এই পূর্ণ হতে চান, পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেব বশিষ্যতে করতে চান, ইউ নিড কানেক্ট উইথ হিয়ার। আমি তার টিচিং দিচ্ছি, বাবা মা সন্তান সবাই মিলে তোমরা ঢুকুন, প্রতিভাও বিকশিত হবে এবং উন্নতিও আসবে, সংস্কারও আসবে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করব। পরবর্তীতে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে প্রত্যেক সোমবার এবং মঙ্গলবার রাত্রে 11টার সময় বিশেষ অনুষ্ঠান দেখতে থাকুন, আর বৃহস্পতিবার, শনিবার এবং রবিবার 12টা 5 লাইভ অনুষ্ঠান। ধন্যবাদ স্যার, নমস্কার।